দর্শক, আমি শিফা আক্তার বৃষ্টি স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। চলুন দেখে নেই আজকে দেশের প্রথম সারির পত্রিকাগুলো কি শিরোনাম করেছে। শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। সংস্কার ও নির্বাচন ইস্যু, 2 মেরুতে ছাত্র জনতা ও রাজনৈতিক দল। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের পক্ষে বিএনপি। ভোটের আগে গুরুত্বপূর্ণ সংস্কার চায় জামায়াত। সংস্কারের পক্ষে ছাত্রনেতা ও একাধিক রাজনৈতিক দল। সংশ্লিষ্টদের মতে সুনির্দিষ্ট রোডম্যাপে কমবে মতভেদ। সংস্কার না হলে আগের পরিস্থিতিতে ফিরতে পারে দেশ। 2024-এ বর্ষসেরা দেশ বাংলাদেশ, দ্য ইকোনমিস্টের প্রতিবেদন। শেখ হাসিনার আমলে বিরাট অঙ্কের অর্থ আত্মসাৎ হয়েছে। এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন পরিবর্তন আশাব্যঞ্জক। আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও অর্থনীতি স্থিতিশীল হচ্ছে। উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। ম্যাচ সেরা জাকের আলী, সিরিজ সেরা শেখ মেহেদী। খণ্ডিত দেহাংশের সঙ্গে ডিএনএ মিলেছে এমপি আনারের মেয়ের। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে পর্যটন এলাকায় ঢল নেমেছে। পর্যটন ব্যবসায়ীরা খুশি। সব বাণিজ্যিক দোকানে বেচা বিক্রি কয়েক গুণ। কৃত্রিম সংকট সৃষ্টি করে হোটেল ভাড়া দ্বিগুণ করার অভিযোগ। শেষ মুহূর্তে আলু চাষের ধুম। কুয়াশা ভোগাচ্ছে চাষিদের। বাজারে বর্তমানে ভালো দাম থাকায় আলু চাষ বেড়েছে। কীটনাশকের দাম বেশি হওয়ায় খরচ বেড়েছে। কালের কণ্ঠের প্রথম পাতায় রয়েছে নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আইসিটিতে মামলা। একই পরিণতি হতে পারে শরিক দলগুলোর ক্ষেত্রেও। ভোটার তালিকা থেকেও বাদ পড়তে পারেন তারা। বুয়েট ছাত্রের প্রাণ নিল বেপরোয়া গাড়ি। আহত 2 জন হাসপাতালে। ডোপ টেস্টে গ্রেপ্তার 3 জনের শরীরে মাদকের প্রমাণ। হত্যাকাণ্ড দাবি করে বিচার নিশ্চিত করা সহ 6 দাবি বুয়েট শিক্ষার্থীদের। পৃথক দুর্ঘটনায় নিহত আরও 14। উপদেষ্টা হাসান আরিফ আর নেই। কালের কণ্ঠের শেষের পাতায় আছে কৃষিবিদ ইনস্টিটিউশন, দলীয়করণ ও হরিলুটের মৎসব। নানা খাত দেখিয়ে ভুয়া ভাউচারে টাকা আত্মসাৎ। 2 বছরের কমিটি 8 বছর। প্রশাসক নিয়োগের প্রক্রিয়া চলছে। সীমান্তে পাচার। রাখাইনে নিত্যপণ্যের পাচার বেড়ে বিপুল মাদক আসছে। রাখাইনে নিত্যপণ্যের সংকট তীব্র হওয়ায় বাংলাদেশি পণ্যের পাচার বেড়েছে। 4 জেলার বিভিন্ন উপজেলা দিয়ে পণ্য পাচার। প্রথম আলোর আজকের শিরোনাম করের টাকা অপব্যয়ের আরেক উদাহরণ। প্রাণী সম্পদ অধিদপ্তর। ভ্রূণ স্থানান্তরের নামে 433 কোটি টাকা ব্যয়। উদ্বোধনের পর একদিনও চলেনি কারখানা। 7 পরীক্ষাগার পড়ে আছে। গাড়ির ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত, 2 জন আহত। সহপাঠীদের 6 দফা দাবি। এ ঘটনায় 3 জন গ্রেপ্তার। ডোপ টেস্টে তাদের 2 জনের শরীরে অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়েছে। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় 73% অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন পর্যন্ত চিফ প্রসিকিউটর 7টি মামলা করেছেন ট্রাইব্যুনালে। এর মধ্যে 5টি মামলা গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায়। বঙ্গোপসাগর থেকে মেঘ আসছে, হতে পারে বৃষ্টি। দেশের বিভিন্ন স্থানে দিনের আকাশ মেঘ ও কুয়াশায় ঢেকে যেতে পারে। আজ শনিবার থেকে উপকূলীয় এলাকাগুলো দিয়ে মেঘ দেশের মধ্যাঞ্চল পর্যন্ত চলে আসতে পারে। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম যেভাবে নির্বাচনের প্রস্তুতি। ভোট হবে ব্যালটে। ইভিএম এখন গলার কাটা। মার্চের মধ্যে নির্বাচনী আইন প্রণয়নের ব্যবস্থা। অনেক বিদেশি ভোটার হয়েছেন। সংশোধিত তালিকায় ভোট। নির্বাচনী মালামাল সংগ্রহের কাজ চলছে। মাদক নিয়ে সবিজে তোলপাড়। বেরিয়ে আসছে নাম, হচ্ছে তালিকা। অনেকেই এখন আতঙ্কগ্রস্ত। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 ছিল দেশের স্বার্থবিরোধী প্রকল্প। এছাড়া বাংলাদেশ প্রতিদিনের শেষের পাতায় রয়েছে শিক্ষার মান তলানিতে। আন্তর্জাতিক মান থেকে অনেক পিছিয়ে বাংলাদেশের শিক্ষা। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং। 554তম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান। 761 থেকে 770 বুয়েটের অবস্থান। দেশে পাবলিক 55টি, বেসরকারি বিশ্ববিদ্যালয় 115টি থাকলেও এসব বিশ্ববিদ্যালয় গুণে মানে অনেক পিছিয়ে। এশিয়ান ইউনিভার্সিটি র্যাঙ্কিং। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে 401 থেকে 500 এর মধ্যে। বুয়েট ও জাহাঙ্গীরনগর 301 থেকে 350-এর মধ্যে রয়েছে। ফের অস্থির মুরগির বাজার। ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। কমেছে সবজির দাম। সমকাল শিরোনাম করেছে
মদ্যপ তরুণের বেপরোয়া গাড়িতে পিষ্ট বুয়েট ছাত্র, গুরুতর আহত আরও 2 শিক্ষার্থী। প্রাইভেট কারে বিয়ারের ক্যান, মদের বোতল, চালকসহ 2 জনের শরীরে অ্যালকোহল ও গাঁজার উপস্থিতি। লাইসেন্স মেলেনি গ্রেপ্তার মুবিনের, গাড়ির নিবন্ধন সাবেক সেনা কর্মকর্তা বাবার নামে। দোষীদের সর্বোচ্চ শাস্তিসহ 6 দাবি বুয়েট শিক্ষার্থীদের। গরিবের টিসিবি পণ্যে বাড়ছে হকদার, অর্থসাশ্রয়ে যুদ্ধ, তবুও অনেকে ফিরছেন খালি হাতে। নদী সাঁতরে পাহাড় ডিঙিয়ে ঢুকছে রোহিঙ্গারা, দালালরা টাকার বিনিময়ে প্রবেশে সহায়তা করছে। সমকালের শেষের পাতায় রয়েছে উদ্বৃত্ত ধানের এলাকা রংপুরে চালের দামে নাভিশ্বাস, বাজারের নিয়ন্ত্রণ অটো রাইস মিল মালিকদের হাতে। মজুদ বিরোধী অভিযানের ঘোষণা কাগজে কলমে সীমাবদ্ধ। বিভিন্ন ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 7 টাকা। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সক্রিয় পুরনো সিন্ডিকেট, বাগালো 3 কোটির টেন্ডার, নানা মহলকে ম্যানেজ করে কৌশলে চলছে অনিয়ম। যুগান্তর শিরোনাম করেছে IMF-এর শর্ত পূরণ, চ্যালেঞ্জে দেশের অর্থনীতি। মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি কমাতে 3 বছর ধরে সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে। ঋণের সুদের হার বেড়েছে, কমেছে টাকার প্রবাহ, কিন্তু মূল্যস্ফীতি কমেনি, উল্টো বেড়েছে। বেসরকারি খাতের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট ছাত্র নিহত। সুষ্ঠু বিচার সহ 6 দফা দাবি শিক্ষার্থীদের। ফেব্রুয়ারির শুরু থেকে কর্মসূচি শুরুর ইঙ্গিত। নির্বাচনী রোডম্যাপের দাবিতে আন্দোলনে নামছে বিএনপি। কর্মকৌশল ঠিক করতে মিত্রদের সঙ্গে আজ থেকে ফের বৈঠক। ভূমি উপদেষ্টা হাসান আরিফ আর নেই। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, রাজনীতিবিদ সহ বিভিন্ন মহলের শোক। আজ বেলা 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন। রাজধানীতে ব্যস্ত সড়কে ছিনতাই, ঝরছে প্রাণও। 1 সপ্তাহে 2 তরুণ নিহত, গ্রেফতার নেই। ছিনতাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বেসরকারি খাতে স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণ, ঋণ পরিশোধ বাড়ায় স্থিতিহ্রাস $121 কোটি। পরিশোধ জটিলতায় সরকারি খাতে ঋণের স্থিতি বাড়ছে। আমদানিতে ঋণ নেওয়া হচ্ছে কম। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে লোন ডিসবার্সমেন্টস থ্রু এজেন্ট ব্যাংকিং রাইজ 48.60% YoY in September. In September last year, loan disbursements stood at Taka 14,192.65 crore. Fighters from Myanmar civil war aggravate bitter ethnic conflict in India. Fighters are equipped with more sophisticated weapons, including rocket launchers, and 20 people were killed in fighting in November alone. Bangladesh threats Windies to complete series sweep. World Bank okays $1.16 billion for climate resilient development. 2 lakh new household water connections and provide improved sanitation services to about 1 lakh people in low-income communities. বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে Rumor scanner debunks video claiming militancy emergence in Bangladesh. In addition, the video was circulated by the West Bengal media including Republic Bangla, TV9 Bangla, claiming that the video showed a meeting of militants with weapons and a call for jihad in Bangladesh. Crackdown on polybags. 25 lakh in fines collected. The ministry emphasized alternatives like jute bags and cloth bags. Several shops displayed environmentally friendly bags during the initiative. US Embassy to provide $5 lakh to preserve cultural heritage. তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটসে। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন।